হ্যালো ভিউয়ার্স, দেখছেন ইরাজ টেক আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, আইফোনের পাওয়ার হাউস বলা হয় শর্টকাট অ্যাপকে। এই শর্টকাট অ্যাপে আপনি বিভিন্ন ধরনের শর্টকাটস অ্যাড করে অনেক কঠিন কাজ জাস্ট সেকেন্ডেই করে নিতে পারেন। তাই আজকের এই ভিডিওতে আপনাদের জন্য ইউজফুল 6টি শর্টকাট শেয়ার করব। আশা করব এই শর্টকাটগুলো আপনাদের জন্য অনেক ইউজফুল হবে। প্রতিটা শর্টকাটের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে খুব সহজে এই শর্টকাটগুলো আপনি ট্রাই করে দেখতে পারেন। কোন শর্টকাটটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগবে সেটা অবশ্যই আপনি কমেন্টে শেয়ার করবেন। এছাড়া আপনি যদি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সর্বপ্রথম যে শর্টকাটটি শেয়ার করছি তার নাম হচ্ছে টার্ন টেক্সট ইনটু অডিও। আপনি যে কোনো টেক্সট মানে যে কোনো লেখা থেকে সেই লেখাটাকে অডিও হিসাবে রূপান্তর করতে পারবেন। এজন্য জাস্ট এই শর্টকাটটিতে ক্লিক করার পর এখানে আপনি লিখে দিবেন যে আপনি কি অডিও করতে চান। যেমন এখানে আমি লিখলাম সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। এরপর এখান থেকে ডানে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর আপনি এখান থেকে সাথে সাথেই দেখতে পাবেন আপনার সেই লেখাটাকে অডিও করে নিয়েছে। এরপর আপনি এখান থেকে প্লে করতে পারবেন এবং শেয়ার করে সেভ টু ফাইলসে ক্লিক করে এটাকে আপনি আপনার ফাইলস অ্যাপে সেভ করে যে কোনো জায়গায় শেয়ারও করতে পারেন। তো এই ক্ষেত্রে আপনি এখান থেকে এই 3 ডট অপশন রয়েছে এখানে ক্লিক করে এরপর এখান থেকে শর্টকাট ইনপুট অপশন থেকে আপনি এখান থেকে ভাষা চেঞ্জ করতে পারেন। ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করার পর এখানে আপনি অগণিত ভাষা পেয়ে যাবেন যে কোন ভাষায় আপনি আপনার টেক্সটকে অডিওতে রূপান্তর করতে চান। এছাড়া কিছু ভয়েস পেয়ে যাবেন যে আপনি অ্যাকচুয়ালি কেমন ভয়েস চান। বিশেষ করে এখানে যেমন ভয়েস অপশন থেকে আপনি বাচ্চা ভয়েস, পুরুষ ভয়েস, মহিলা ভয়েস, এ ধরনের বিভিন্ন অপশন রয়েছে। সবগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, চেক করে দেখবেন যে আপনার কাছে কোনটা বেটার মনে হয়, তারপর আপনি এই শর্টকাটটি প্রপারলি ব্যবহার করতে পারেন। এরপরে দ্বিতীয় যে শর্টকাট তার নাম হচ্ছে ফ্ল্যাশ লাইট টাইমার। আমাদের এরকম অনেক সময় হয় যে আমাদের ফ্ল্যাশ লাইটটি দীর্ঘ সময় জ্বালিয়ে রাখতে হয়। আবার এরকম হয় যে আমরা ফ্ল্যাশ লাইটটি জ্বালিয়েছি এরপর হয়তো সেটা অফ করতে আমাদের আর মনে থাকে না। বাট এই শর্টকাটের মাধ্যমে আপনি টাইম সেট করতে পারেন। ডিফল্টভাবে কিছু টাইম দেওয়া রয়েছে। তাছাড়া আপনি চাইলে টাইপ অপশনে ক্লিক করে এখান থেকে যে কোনো মিনিট বা ঘন্টা আপনি সিলেক্ট করতে পারেন। যেমন আমি 2 মিনিট সিলেক্ট করলাম। এই 2 মিনিট পর্যন্ত আমার এই ফ্ল্যাশ লাইটটি কিন্তু অটোমেটিক জ্বলে থাকবে। 2 মিনিট পর এটা কিন্তু আপনি অফ হয়ে যাবে। আমাকে কিন্তু আর নিজস্বভাবে অফ করতে হবে না, এটা অটোমেটিকভাবে অফ হয়ে যাবে। তৃতীয়ত যে শর্টকাট তার নাম হচ্ছে অ্যাড পোর্ট্রেট ইফেক্ট। আমরা অনেক সময় আমাদের আইফোনে বিভিন্ন ধরনের ছবি ক্যাপচার করি। অনেক সময় পোর্ট্রেট মোডে ক্যাপচার করি, অনেক সময় নর্মাল মোডেও ক্যাপচার করি। নর্মাল মোডের ছবিকে কীভাবে পোর্ট্রেট করা যায় এই শর্টকাটের মাধ্যমে চলুন দেখা যাক। যেমন এই ছবিটি দেখছেন, এটা একটা নর্মাল ছবি। তো এই ছবিটাকে কীভাবে পোর্ট্রেট করা যায়, এই জন্য সেই শর্টকাটস অ্যাপটি রয়েছে অ্যাড পোর্ট্রেট ইফেক্ট, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনি চাইলে এখান থেকে সরাসরি ছবি ক্যাপচার করতে পারবেন, অথবা নিচের দিকে যে অপশন রয়েছে সেটাতে ক্লিক করলে আপনাকে আপনার ফটোস অ্যালবামে নিয়ে যাবে। সেখান থেকে আপনি যে কোনো ছবি সিলেক্ট করে দিতে পারেন। এরপর এখান থেকে আমি নর্মালভাবে ইন্টেন্স দিয়ে দিলাম। এরপর দেখা যাবে সেই ছবিটাকে নর্মাল একটি ছবিকে এখানে পোর্ট্রেট মোডে তৈরি করে দিয়েছে। দেখেন, এটা কিন্তু একটা নর্মাল ছবি ছিল, এটা পোর্ট্রেট মোডে তৈরি হয়ে গেছে। এটা ডানে ক্লিক করার সাথে সাথে এটা সেভ হয়ে যাবে। তো চলুন এটার পার্থক্যটা দেখা যাক। যেমন এটা পোর্ট্রেট এবং এটা ছিল নর্মাল। দেখতেই পাচ্ছেন যেটা পুরোটাই ব্লার করে দিয়েছে। যদিও অ্যাকুরেট 100% হয় না, বাট এটা দিয়ে আপনি মোটামুটি কাজ চালিয়ে নিতে পারেন। এরপরে যে শর্টকাট তার নাম হচ্ছে সার্চ অন। বিভিন্ন সময় আমাদের অনেক কিছুই সার্চ করতে হয়। সার্চ করার জন্য আমরা ইউটিউবে সার্চ করি, গুগলে সার্চ করি, বা অনেক অ্যাপ রয়েছে সেই সব অ্যাপে গিয়ে আমাদের সার্চ করতে হয়। বাট এই শর্টকাটটিতে ক্লিক করার পর আপনি খুব সহজে এক জায়গা থেকে সব কিছুই সার্চ করতে পারবেন। যেমন আমি এই মুহূর্তে এখানে লিখলাম ইরাজ টেক। তো এরপর আমি ডানে ক্লিক করে দিলাম যে আমি ইরাজ টেকটাকে সার্চ করতে চাই। এখন দেখেন এখানে সার্চ করার অনেকগুলো প্ল্যাটফর্ম চলে আসছে, গুগল চলে আসছে, টুইটার চলে আসছে, ইউটিউব চলে আসছে, রেডিট চলে আসছে, অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে যেখান থেকে আপনি এই যে আমি যেটা সার্চ করতে চাই সেটা সার্চ করতে পারি। যেমন আমি ইউটিউব সিলেক্ট করে দিলাম। তো ইউটিউবে দেখেন সার্চ করে নিল যে ইরাজ টেক। এভাবে আপনি চাইলে গুগলে বা যতগুলো ওয়েবসাইট রয়েছে সার্চ করা বা সার্চ ইঞ্জিন রয়েছে সেখান থেকে আপনি খুব সহজে এক জায়গায় টেক্সট লিখে যে কোনো জায়গায় আপনি সার্চ করতে পারেন। এরপরে যে শর্টকাট তার নাম হচ্ছে ওয়েব রেপুটেশন। এই শর্টকাটটি আমাদের জন্য অনেক ইউজফুল হবে। বিশেষ করে এরকম অনেক সময় হয়, দেখা যায় আমরা বিভিন্ন ধরনের লিঙ্ক পেয়ে থাকি, অনেকে বিভিন্ন ধরনের লিঙ্ক শেয়ার করে, সেই লিঙ্কে ক্লিক করলে অনেক সময় দেখা যায় আমাদের সকল ডেটা
তারা হ্যাক করে নিয়ে যায়, বা এরকম অনেক ওয়েবসাইট শেয়ার করা হয় যেগুলোতে আমরা হয়তোবা ক্লিক করতে ভয় পাই। তো সেই ক্ষেত্রে আপনি এই শর্টকাটটির মাধ্যমে এটাতে ক্লিক করার পর আপনি সেই লিঙ্কটি, যে লিঙ্কটি আপনার সাথে শেয়ার করা হয়েছে, সেটা এখানে পেস্ট করে দিবেন। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি যেমন এখানে লিখলাম facebook.com, এরপর ডানে ক্লিক করে দিলাম। এরপর দেখেন এখানে অনেকগুলো রেজাল্ট আসছে। এখান থেকে আপনি বিভিন্ন অপশন পেয়ে যাবেন, যেমন ওয়েব অফ ট্রাস্ট, মানে আপনি এটা ট্রাস্টেড কিনা এই ওয়েবসাইটটি, সেটা এখান থেকে চেক করতে পারবেন। এছাড়া আরও অনেক অনেক অপশন রয়েছে যে এই ওয়েবসাইটটিতে গেলে আপনি ভাইরাস অ্যাটাক হবেন কিনা, এ ধরনের অনেক ইনফরমেশন দেওয়া রয়েছে। যেমন ট্রাস্টেড কিনা এটা আমি চেক করলাম। এই মুহূর্তে দেখেন এখানে লেখা রয়েছে যে এটা ট্রাস্টেড, মানে এই যে ট্রাস্টেড এবং এটা ভেরিফাইডেড একটা ওয়েবসাইট, এবং এই ক্ষেত্রে এখান থেকে এটার সিকিউরিটি স্কোর হচ্ছে 87%। এরকম অনেক ওয়েবসাইট অনেকেই শেয়ার করে, আমরা হয়তো মেসেঞ্জারে এরকম পেয়ে থাকি, অনেকে অনেক ধরনের লিঙ্ক শেয়ার করে, আমরা অনেক সময় হয়তো না বুঝে আমরা সেই লিঙ্কে ক্লিক করি, সেই ক্ষেত্রে হয়তো আমরা বুঝতে পারি না যে আমাদের কি হারিয়ে যায়। বাট অনেক সময় এরকম অনেক কিছু হয় যে অনেক ডেটা অ্যাক্সেস করে নেয়। বাট আপনার যদি এরকম কোনো সংশয় থাকে যে আপনি যে লিঙ্কটি শেয়ার করা হয়েছে সেটা আগে চেক করে নেবেন, যেটা অ্যাকচুয়ালি যেটা প্রাইভেসি রিলেটেড কোনো লিঙ্ক কিনা, যে আপনার কোনো ডেটা এখান থেকে কালেক্ট করে নিতে পারে কিনা, তাহলে এই শর্টকাটটি আপনার জন্য অনেক ইউজফুল হতে পারে। এরপর সর্বশেষ যে শর্টকাটটি, তার নাম হচ্ছে নেটওয়ার্ক টুল। কম বেশি আমরা অনেকেই ওয়াইফাই ব্যবহার করি, আর এই শর্টকাটটির মাধ্যমে আপনার ওয়াইফাইয়ের নারীর নক্ষত্র আপনি বের করতে পারেন। জাস্ট এটাতে ক্লিক করলে দেখেন এখানে অনেক ইনফরমেশন রয়েছে, শো ইনফরমেশন অ্যাবাউট ওয়াইফাই, তারপর হচ্ছে ডো এ স্পিড টেস্ট, তারপর হচ্ছে টেস্ট পিং, তারপর হচ্ছে আপনার দেন ফিজিক্যাল আইপি লোকেশন, যে আপনি কোন এলাকা থেকে এই আপনার এই আইপি লোকেশনটা ব্যবহার করছেন সহ আপনি চাইলে আপনার যে ওয়াইফাই রয়েছে তা কিউআর কোড হিসেবে তৈরি করে যে কারোর সাথে সেটা শেয়ারও করতে পারেন। যেমন এই মুহূর্তে আমি এখান থেকে নেটওয়ার্ক টুলের ওয়াইফাই ইনফরমেশনে ক্লিক করলাম, তো এখান থেকে পার্সোনাল আইপি, এক্সটার্নাল আইপি এগুলো কিন্তু এখান থেকে চেক করা গেল। এছাড়া আপনার যে ইন্টারনেট স্পিড সেটা অ্যাকচুয়ালি কত এমবিবিএস রয়েছে সেটা আপনি এখান থেকে চেক করবেন। জাস্ট এখান থেকে ডট স্পিডে ক্লিক করলে এখান থেকে ফার্স্ট.com-এ চলে যাবে। এরপর আপনি দেখতে পাবেন যে আপনার ইন্টারনেট স্পিড। তো এই মুহূর্তে দেখেন আমার এখানে আমার যে ওয়াইফাই রয়েছে তার স্পিড এখানে শো হচ্ছে। এভাবে আপনি এই যে শর্টকাটটি, এই শর্টকাটের মাধ্যমে আপনার ওয়াইফাইয়ের অনেক তথ্য আপনি এখান থেকে চেক করতে পারেন। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও, এবং আজকের এই ভিডিওতে শেয়ার করা এই 6টি শর্টকাট আশা করি আপনাদের জন্য অনেক ইউজফুল হবে। প্রতিটা শর্টকাটের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, সে কথা আগেই বলেছি। এখান থেকে ক্লিক করে ইনস্টল করে তারপর আপনি চেক করতে পারেন কোন শর্টকাটটি আপনার জন্য অনেক ইউজফুল হতে পারে। এছাড়া আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।